আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে এই রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে ওভেন ছাড়াই নরম তুলতুলে কেক তৈরি করে দেখাবো। আর নরম তুলতুলে এই কেকটি আমি কলা দিয়ে তৈরি করেছি। হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। মেজারমেন্ট কাপ ছাড়াই চায়ের কাপে মেপে আজকে আমি এই রেসিপিটি তৈরি করব। তো এরকম কাপ কিন্তু সবার ঘরেই থাকে। তো আপনারা যে কোনো সাইজের এরকম ছোট কাপ নিয়ে নিতে পারবেন। তো আজকে আমি সবগুলো উপকরণ কিন্তু এই কাপে মেপেই দিব। আমি এখানে দিয়ে দিলাম 2টি ডিম। এবার আমি এখানে এরকম বড় সাইজের একটি কলা নিয়ে নিব। তো কলাটাকে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। তো আমি একটি ব্লেন্ডারে এই উপকরণগুলো নিয়ে নিব। এবার দিয়ে দিব 4/3 কাপ পরিমাণ চিনি, আধা চা চামচ লবণ দিয়ে এই উপকরণগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এবার ডিমের এই মিক্সারটাকে আমি একটি বাটিতে নিয়ে নিলাম। তো পুরোটাকে আমি এভাবে বাটিতে নিয়ে নিব। এবার এখানে আমি সেম কাপের দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ রান্নার তেল। এবার দিয়ে দিব আমি 1.5 কাপ পরিমাণ ময়দা। তো আমি এখানে প্রথমে 1.5 কাপ নিয়েছি, পরবর্তীতে আমি এখানে আরও আধা কাপ ময়দা অ্যাড করব। দিয়ে দিব 2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ সেলে নিব। তো আমি এগুলোকে সবগুলোকে সেলে নিলাম। এবার আমি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি এখানে এগুলোকে মিশিয়ে নিলাম। আমি যে ব্যাটারটা তৈরি করেছি এখানে ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে। তো আমি এখানে আরও আধা কাপ পরিমাণ ময়দা এখানে সেলে নিয়ে দিয়ে দিলাম। তো মোট আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা এখানে দিয়ে দিয়েছি। এবার এই হ্যান্ড হুইস্ক দিয়ে আমি এই ব্যাটারটিকে খুব ভালোভাবে মিশিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিলাম। তো কেক বানানোর জন্য আমি এরকম পাতলা একটি ব্যাটার তৈরি করে নিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ রঙের ফুড কালার। এবার এই ইয়েলো ফুড কালারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি যেহেতু এখানে কলার কেক তৈরি করেছি সেজন্য আমি এখানে ফুড কালারটা অ্যাড করেছি। আপনারা না চাইলে এখানে এই ফুড কালার ছাড়াও কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এরকম আমি চায়ের কাপ নিয়ে চায়ের কাপে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে কেকগুলো খুব সহজে উঠে আসবে। এবার আমি এখানে 4/3 কাপ পরিমাণের মতো এখানে আমি ব্যাটার দিয়ে দিব। তো আমি সবগুলো কাপে 4 ভাগের 3 ভাগ করে ব্যাটার দিয়ে দিলাম। এবার চুলায় একটা পাতিল বসিয়ে এরকম একটি স্ট্যান্ড বসিয়ে আমি তাতে এরকম সসপ্যানের একটা ঢাকনা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে স্টিলের প্লেটও নিতে পারেন। এবার আমি এগুলোকে 8 থেকে 10 মিনিটের মতো প্রিহিট করে নিলাম। প্রিহিট করে নেওয়ার পর চুলার আঁচটা লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর এখানে যে ঢাকনা ছিদ্রটা থাকে সেটা বন্ধ করে দিলাম। এবার প্রায় 40 মিনিটের মতো লো আঁচে কেকগুলোকে আমি এখানে চুলায় রাখবো। তো এতে করে কেকগুলো কিন্তু খুব সুন্দর করে বেক করা হয়ে যাবে। তো আমার সবগুলো কেক তৈরি করা হয়ে গেছে। আমি এবার একটি কেক আপনাদেরকে কাপ থেকে খুলে দেখাচ্ছি যে কেকগুলোর ভেতরটা কীরকম হয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কত পারফেক্টভাবে বেক করা হয়ে গেছে, কতটা লোভনীয় এবং নরম তুলতুলে হয়েছে। তো আপনারা ওভেন ছাড়াই খুব সহজে এভাবে নরম তুলতুলে এভাবে কেক তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।